সামনেই আসন্ন বিধানসভা নির্বাচন। ৬০ লক্ষ ভোটারদের নাম এখনো বিচারাধীন ভোটারদের সমস্যা সমাধানের কথা না ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের নিজের দিকে টানার জন্য ভাতা বৃদ্ধির কথা বলেছেন। ভগবানগোলার সভা থেকে এমনই হুঙ্কার আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নির্বাচন ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন ভাতা প্রকল্পে আর্থিক বৃদ্ধি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। রবিবার আইএসএফ এর পক্ষ থেকে ভগবানগোলায় একটি সভার আয়োজন করা হয়। সেখানেই আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ৬০ লক্ষ ভোটারদের নাম এখনো বিচারাধীন ভোটারদের সমস্যা সমাধানের কথা না ভেবে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষদের নিজের দিকে টানার জন্য ভাতা বৃদ্ধির কথা বলেছেন। এই চমকের রাজনীতি মমতা ব্যানার্জি করতে সিদ্ধহস্ত। এখন ৬০ লক্ষ ভোটাররা আতঙ্কে আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আছে। এই সমস্যার সমাধান করবে কিভাবে তার রাস্তা না বলে উনি ওনার ভোট ব্যাংক ধরে রাখার জন্য পুরোহিত সমাজের মানুষ, ইমাম মুয়াজ্জিন সাহেব, সরকারি কর্মচারীকে নিজের কাছে টানার জন্য এ কাজ করলেন। আমি বারবার বলে আসছি, মমতা ব্যানার্জি স্বার্থের জন্য, তার গদি ফিরে পাওয়ার জন্য তিনি এসআইআর নিয়ে নাটক করছেন। আজকে তার জ্বলন্ত উদাহরণ তিনি নিজেই দিলেন। ধিক্কার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জির কাছে আমি আশা করছি, আবেদন করছি, আপনি আওয়াজ তুলুন। যতক্ষণ না পর্যন্ত ৬০ লক্ষ মানুষের এই বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ভোট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করে ঘোষণা করে ভোটকে বয়কট করুন। না, জোটের প্রশ্নতে না আসছে না। তৃণমূল কংগ্রেসকে আমি প্রথমে চোর বললাম, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি বাংলার মানুষের স্বার্থে ভোটকে বয়কট করে, যতক্ষণ অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষের স্বার্থে আমি এই দাবির সাথে সহমত হব। দাবির সাথে সহমত হওয়া মানে এই নয় যে আমি তৃণমূলের সাথে জোট করছি। শীতের অন্তিম লগ্নে বহরমপুর শহরের জমজমাট ৩৬তম বহরমপুর মেলা। রকমারি জিনিসের পসরায় এফইউসি ময়দানে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। রয়েছে নিত্য প্রয়োজনীয় রকমারি জিনিস থেকে শুরু করে বাংলাদেশের ঢাকায় জামদানি, কুর্তি, চুড়িদার সহ সমস্ত রকম পোশাক ও অলংকারের স্টল। এবারের মেলার বিশেষ আকর্ষণ জলপরি শো। সেই সঙ্গে রয়েছে নাগরদোলা, রেঞ্জার রাইড, চোরাটোরা, ব্রেক ডান্স। বাচ্চাদের জন্য রয়েছে মজার রাইডস। শুধু তাই নয়, পেট পুজোর জন্য রয়েছে রকমারি খাবারের স্টল। তাই সপরিবারে আজই আসুন বহরমপুর মেলায়। এফইউসি ময়দান, বহরমপুর, মুর্শিদাবাদ।